আসসালামু আলাইকুম বন্ধুরা, পিঠাপুলির আয়োজনে আজকে থাকছে খুবই মজার ভিন্নধর্মী একটা পিঠা রেসিপি। আর এই পিঠাটা হচ্ছে পেপার পিঠা। আজকের পিঠাটা খেতে কিন্তু অসাধারণ, তবে তৈরি করা একেবারে সহজ। মাত্র দুই একটা উপকরণ দিয়েই এই পিঠাটা যে কেউ খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবে। তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের এই পিঠার রেসিপিটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে রেসিপিতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে চলো দেখে নিই পিঠাটা আমি কিভাবে তৈরি করছি। পেপার পিঠা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো 2 কাপ। এই পিঠাটা কিন্তু আমি আতপ চাউলের যে গুঁড়ো আছে সেইটা দিয়ে তৈরি করে নিচ্ছি, টেস্ট অনুযায়ী লবণ। এখন হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে তোমরা চাইলে কিন্তু এখানে আতপ চাউল ব্লেন্ড করেও পিঠাটা তৈরি করে নিতে পারো। নিয়ে নিচ্ছি পানি, তবে এটা নর্মাল পানি না, কুসুম গরম পানি, অর্থাৎ আঙুল দিয়ে চুবালে যেন সহ্য করা যায় এরকম কুসুম গরম পানি। এখন এরকম অল্প অল্প করে কুসুম পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। যেহেতু শুকনো চাউলের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করছি, এই জন্য কিন্তু অবশ্যই এখানে কুসুম গরম পানিটাই নিতে হবে। আর হ্যাঁ, সবটুকু পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটু সময় নিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। প্রাথমিকভাবে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো যেহেতু শুকনো চাউলের গুঁড়ো, এর জন্য এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ নারকেল কুড়ানো, 1 চিমটি লবণ, 2 টেবিল চামচ গুড়। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা হচ্ছে আমি এখানে গুড় নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে গুড়ের পরিবর্তে চিনিও নিতে পারো। তবে গুড় দিয়ে এই পিঠাটা তৈরি করলে খেতে যেমন টেস্ট হয়, তেমনি কিন্তু দেখতেও বেশ ভালোই লাগে। তো এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে পুর তৈরি করে নিচ্ছি। ঠিক যেভাবে আমরা কুলি পিঠার পুর তৈরি করি সেইভাবে পুরটা তৈরি করতে হবে। দেখো পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এরকমই একটু নরম থাকতে নামিয়ে নিতে হবে, তা নাহলে যখন পুরটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু শক্ত আঠালো হয়ে যাবে। তো এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে ব্যাটারও কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। যেহেতু শুকনো চাউলের গুঁড়ো, এর জন্য জমাট বেঁধে গেছে, আর সেই সাথে চাউলের গুঁড়ো কিন্তু অনেকটা ফুলে গেছে। তবে সেই সাথে কিন্তু ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে। তো এর জন্য আবারও 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, কারণ পেপার পিঠার ব্যাটার কিন্তু পাতলা করে তৈরি করতে হয়। ফাইনালি এখন আমার ব্যাটারটা রেডি। তো তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন হবে, অনেক বেশি পাতলা। পিঠা তৈরির জন্য চুলায় প্যান দিয়ে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি প্যানে। তেল আবার টিস্যু পেপারের সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি। প্যান কিন্তু এখন পুরোপুরি রেডি। তো এখানে ব্যাটার দেওয়ার জন্য একটা ব্রাশ নিয়েছি। ব্যাটার দেওয়ার আগে অবশ্যই ব্যাটার এরকম একটু মিশিয়ে নিতে হবে। দেখো কিভাবে আমি পিঠাটা তৈরি করছি।
আসলে এখানে বলার কিছু নেই, তোমরা দেখলেই বুঝতে পারবে আজকের এই পেপার পিঠাটা তৈরি করা কতটা সহজ। এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে নিচ্ছি। এই প্লাস চিহ্নই কিন্তু আজকের পেপার পিঠা। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা হচ্ছে, তোমাদের ঘরে যদি এরকম ব্রাশ না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সুতি কাপড় দিয়েও এভাবে প্লাস দিয়ে নিতে পারো। পিঠাটা কিন্তু প্যান থেকে ছেড়ে দিছে, অর্থাৎ ভালোভাবে শুকিয়ে গেছে। এখন মাছ বরাবরে এরকম পুর দিয়ে নিচ্ছি। পুর অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। এখন কিন্তু ফাইনালি পিঠাটা তৈরি হয়ে গেছে। তো হাত দিয়ে, তা নাহলে এরকম খুন্তি দিয়ে উঠিয়ে মুড়ে নিচ্ছি। আসলে আজকের পিঠাটা তৈরি করা একেবারে সহজ। পিঠা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। তো 20 সেকেন্ড মতো এরকম একটু উল্টে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে, তেল দিয়ে কিন্তু এই ব্যাটারটা দেওয়া যাবে না, তাহলে সাথে সাথে উঠে আসবে। তেল ছাড়াই কিন্তু এই পিঠাটা তৈরি করতে হবে। দেখো, সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছে। তো আমার মনে হয় তোমাদের কাছেও ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে অবশ্যই একবার এই শীতে তৈরি করে দেখবে। আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।